ইতিমধ্যে এখানে যে কার্তুজ উদ্ধার হয়েছে বা গুলি উদ্ধার হয়েছে সেগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল সেগুলো দেখা হচ্ছে। এসটিএফ এর তরফ থেকে এর আগে বেশ কয়েকবার এখানে শিয়ালদা স্টেশনে কখনো কখনো দেখা গেছে আনন্দপুরে সেখান থেকেও আগ্নেয়াস্ত্র সহ ধরা হয়েছিল অনেকজনকেই। এবং এই যে বারবার করে ধরা হচ্ছে, তাহলে একটা বিষয় স্পষ্ট যে কলকাতা শহরে বেশ কয়েকবার নয় একাধিকবার আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে কিন্তু এখানে বেশ কিছু ব্যক্তি তারা চলে আসছে। তারা সেগুলো হ্যান্ডওভার করার জন্য বা কোনো রকম কোনো তাদের কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিতভাবে পুলিশের তরফ থেকে সেটা আদালতে অবশ্যই জানানো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেফ প্যাসেজ একটা অবশ্যই থাকছে, তার কারণ বাস স্ট্যান্ড, এখানে বিভিন্ন জায়গার বাস যায়। উত্তরবঙ্গের বাস ছাড়ে সন্ধ্যের পর থেকে, রাজ্যের দক্ষিণবঙ্গের দিকে একাধিক বাস রয়েছে। সেই জায়গায় বাসে করে সম্ভবত মেছেদা থেকে সে আসছিল এমনও সম্ভাবনা রয়েছে। কেতুগ্রামের বাসিন্দা এই যে ব্যক্তি রামকৃষ্ণ মাইতি, সেই ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং আটক করে তার কিছুক্ষণ পরে তাকে গ্রেপ্তারও করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে ব্যক্তি, তার কাছ থেকে যে গুলিগুলো পাওয়া গিয়েছে, শুধুমাত্র গুলি, এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্রের কথা জানা যাচ্ছে না। চোখে দেখা যাচ্ছে যে এই যে গুলিগুলো পাওয়া গিয়েছে সেই গুলিগুলো সে কোথা থেকে নিয়ে আসছে, সে কি বিহার থেকে নিয়ে আসছিল বা কোনো না কোনোভাবে এখানে কোনো দুষ্কৃতীর হাতে তুলে দেওয়া বা কোনো রকম কোনো কনসাইনমেন্ট কি তার ছিল, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বারবার করে এইভাবে রাস্তায় ধরে যখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে, সিজ করা হচ্ছে, তারপরও বারবার কলকাতা শহরে এই জিনিসটা হচ্ছে কিভাবে? এসটিএফ এর তরফ থেকে বারবার এই ধরনের অপারেশন তারা গোপন সূত্রে খবর পেয়ে ধরছেন, কিন্তু আবারও দেখা যাচ্ছে কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বা কখনো দেখা যাচ্ছে গুলি উদ্ধার হচ্ছে। এবার দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে, এর আগে জাল নোট, এই বাস স্ট্যান্ডের কিছুটা দূরে ঢিলছোড়া দূরত্বে সেখান থেকে জাল নোটও উদ্ধার হয়েছিল। এই বাস স্ট্যান্ডে তারা গুলি নিয়ে চলে আসছে, প্রচুর মানুষের ভিড়। অতনুকুণ্ডুকে একবার বলছি ছবিটা দেখানোর জন্য। কিছুক্ষণ পরেই উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো যাবে। উত্তরবঙ্গে মানুষ এখান থেকে প্রত্যেক দিন যায়, দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় মানুষ এখান থেকে যান। সেই জায়গায় এত সংখ্যায় গুলি নিয়ে চলে আসছে। গুলি ধরা পড়লেও প্রশ্ন থেকে যাচ্ছে সেই গুলি নিয়ে এরা আসছে কিভাবে? এতবার করে ধরপাকড়ের ঘটনা ঘটলেও তারপরেও এই অভয়টা দেওয়া যাচ্ছে না কেন মানুষের মধ্যে যে এই ধরনের ঘটনা ঘটবে না। এবং এখনো পর্যন্ত আরও একবার ছবিটা অতনুকুণ্ডু আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এসটিএফ এর যারা আধিকারিকরা, যারা এখানকার অফিসাররা, তারা তাদের টেবিল নিয়ে এসে এখানেই একেবারে সিজারের প্রক্রিয়াও চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন থাকছে এটাই যে এই যে ব্যক্তি সে গুলি নিয়ে এলো এত সংখ্যায়, এত রাউন্ড গুলি, সেই গুলিগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আগ্নেয়াস্ত্র কোনো জায়গায় আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে বা কোনো রকমভাবে আগ্নেয়াস্ত্র যাদের কাছে গুলিগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছিল তারা কি আগ্নেয়াস্ত্র তাদের কাছে রয়েছে, সেই জন্য ওই গুলিগুলো তাদের কাছে পাঠানো হচ্ছিল? তাদের কোনো উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর? সেই বিষয়গুলো যত তদন্ত এগোবে তত আরও বেশি স্পষ্ট হবে।